চলুন ওই চপটা বাদ দিয়ে বাকি যা রেঁধেছে বেটাকে তো বিদায় করে দিয়েছি, হরেকেষ্টই সার্ভ করুক। ওরে হরেকেষ্ট, চপটা যেন বাবুদের পাতে দিস নে। কিন্তু ততক্ষণে দ্বিতীয় বাবুও বাথরুমে। চপটা বাদ দিয়ে বাকিটা শুনেই তার শরীরের মধ্যে পাক দিয়ে এসেছে। ইতিমধ্যে অন্য ঘর থেকে বাবুরা বেরিয়ে পড়ছে। খবর জেনে তুমুল হট্টগোল শুরু। সেই রাত্রেই বাক্স বিছানা হিচড়ে হিচড়ে চলে যান কেউ কেউ। শৈলেন্দ্রের মতো জলস্পর্শ না করে রাতটুকু থেকে যায় বাকিরা। সকলেই আজ কাল এসেছে। এন্ট্রি ফিটা বরবাদ যাবে। যাক বাবা, পুরো প্রাণটাই বরবাদ যাচ্ছিল। ম্যানেজার জনে জনে হাত জোর করেন। লক্ষ্মী ছাড়া বাদরটা নতুন এসেছে মশাই, কে জানতো আমায় এমন করে ফাঁসাবে। দয়া করে আবার পায়ের ধুলো দেবেন। আবার পায়ের ধুলো? শ্যামল বলে ওঠে। পৈতৃক প্রাণটা নিয়ে যে ফিরে যেতে পারছে এই ঢের। আবার হেলে হয়তো দেখবো সাপের মাংস চালাচ্ছেন। ম্যানেজার ললাটে হাত রাখেন। বলুন, বলে নিন। নষ্ট চন্দ্র দেখেছিলাম হয়তো। পরের দিন ওরা অন্য হোটেলে উঠে যায়, কিন্তু মন ধসে যায়। সমুদ্রের কলরব কানে আসা ছাড়া আর কোনো চিহ্নই নেই। পুরনো পচা বাড়ি, বাজারের গা ঘেঁষে, নোংরা, ধুলো, কুকুর, ভিখারি, এইসব দৃশ্য। এই কি পুরী বেড়াতে আসা? অথচ আর কোথাও সিট নেই। যেন পৃথিবী শুদ্ধ লোক এইবারে পুরীতেই বেড়াতে এসেছে। দূর, যাত্রাটাই অশুভ। শৈলেন বলে, ফিরে যাই চল। ধত, বাড়ির লোক হাসবে, বলবে হলো একা একা বেড়ানো। তবে চল অন্য কোথাও যাই। কিন্তু বলতে কইতে আরো 2 দিন কাটলো। বাকি আর 3টে দিনের জন্য অন্য কোথায়? অথচ একটু মধুর এনো সমাপয়েত না হবে সমস্ত খরচাটাই যে মাটি তালে। অবশেষে ঠিক করলো বাকি 2 দিন দীঘায় ঘুরতে যাবে। সেখানেও সমুদ্র, অথচ ধেড়ে ইঁদুর নেই। অতএব খড়গপুর থেকে বাসে করে দীঘায় পারি। মনটা আবার আহ্লাদে ভাসছে। বাড়ি ফিরে খুব গল্প করা যাবে। 2 জায়গায় সমুদ্র দেখে এলাম। দেখ, ওই ইঁদুরের চপের গল্পটা যেন করে ফেলিসনি। মাথা খারাপ। শুধু নীল নির্জন সৈকতাবাসের সৌন্দর্য বর্ণনা। রবি ঠাকুরের খবরটাও দিতে হবে। সারা বাস জল্পনা কল্পনা। বাড়ি গিয়ে কিভাবে কি বলা হবে। যা যা বললে বীরত্ব প্রকাশ পায় সেভাবে বলতে হবে। কোন ফাঁকে যে এসে গেল দীঘা। কিন্তু বাস থামতে যা দেরি। বাস থেকে নামার ফুরসুতো পাইনি। বাসের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল এক লোক। পরনে খাকি প্যান্ট, নীল কোট, মাথায় সোলার হ্যাট। ওদের হাতে একটা করে কার্ড গুজে দিয়ে ভাঙা গ্রামাফোনের রেকর্ডের মতো ঘ্যাস ঘ্যাসে গলায় গড়গড়িয়ে বলে চলে, এই যে সমুদ্র শিহর সুখ নিলয়, সারা দীঘাতে এমন হোটেলে পাবেন না। সত্যিকার সুখ নিলয়। থাকার সুখ, খাওয়ার সুখ, শোয়ার সুখ, দেখার সুখ। চার্যকর, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। চুল খাড়া হয়ে ওঠে 2 বন্ধু। এ কে? কার কথা শুনছে ওরা? কিন্তু ততক্ষণে তো সেই সোলা হ্যাট তাদের গরু তাড়ানো করে একটা জিপ গাড়িতে তুলে ফেলেছে। মালপত্র তো আগেই ঢুকে গেছে। গাড়ি ছেড়েও দেয়। শৈলেন আর থাকতে পারে না, বলে ওঠে, তোমাকে মানে আপনাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। আপনি একটা হ্যাট পরা লোককে চট করে তুমি বলা যায় না। লোকটা হ্যাটটা চেপে চুপে ভালো করে মাথায় বসিয়ে বলে,
দেখবেন তার আশ্চর্য কি, পৃথিবীটা গোল। নামটা কি আপনার? বিশ্ববন্ধু মহাপাত্র। দুই বন্ধু মুখ চাওয়াচাওয়ি করে। তাহলে এ লোক নয়। কিন্তু সব দেশে সব হোটেলেই কি ঠিক এইরকম লোক রাখে? তাদের কথাও একরকম হয়? এর গলাটা তো ভাঙা ভাঙা। দুই বন্ধু কথা চালায় চুপি চুপি। সাজসজ্জাও অন্যরকম। মনে হচ্ছে এই দীঘাতে চিরকাল আছে। তা বটে। ৩-৪ দিনের মধ্যে অন্য একটা দেশে চাকরি জোগাড় করে এত মস্তানি সম্ভব নয়। কিন্তু সন্দেহ যে যায় না। ঠিক তেমনি নিয়ে তুলল অপূর্ব এক হোটেলে। বিছানা পাতলো, কুঁজো ভরলো, আনলা গোছালো। তবে মুখটা ভালো দেখা যাচ্ছে না। সেই সোলার হ্যাট। ঘরেও হ্যাট পরে ঘুরে বেড়াচ্ছে। ওরা বলেই ফেললো, আচ্ছা আপনি সবসময় টুপি পরে থাকেন কেন? মাথায় টাক, তাই ঢাকতে। ও হো হো হো, তবে সে নয়। তার কত চুল, তবু ভয়ানকর যেন চেনা চেনা, ভয়ানক চেনা চেনা। আবার সন্দেহ। আচ্ছা আপনার কোনো ডাকনাম আছে? আছে। কি কি? বিশু। তবে হলো না। নরহরি নয়? অমর নাম ৭০-এর হোক। আচ্ছা আপনি কখনো পুরী গেছেন? কি দায় পড়েছে? এখানে কত সমুদ্র। এখানে সমুদ্রের শোভা দেখে কি বলে ওই রবি ঠাকুর এই হোটেলের নামকরণ করে দিলেন সমুদ্র শিহর সুখ নিলয়। রবি ঠাকুর নামকরণ করে দিলেন। আবার মাথার চুল খাড়া হয়ে ওঠে। নরহরি কি সেদিন দুঃখে অপমানে প্রাণ ত্যাগ করেছিল? ওরা কি নরহরির প্রেতাত্মার সঙ্গে কথা বলছে? তাই এমন ছায়া ছায়া ঢাকা ঢাকা, তাই এমন ফ্যাসফ্যাসে গলা। হ্যাঁ নিশ্চয় তাই। শ্যামল হঠাৎ চেঁচিয়ে ওঠে, আমি এ হোটেলে থাকবো না। সে কি কেন দাদাবাবু, কি দোষ পেলেন? তুমি মিথ্যে কথা বলছো। তুমি বেরিয়ে পড়ে। আগে মিথ্যে কথাটা কোথায় দেখলেন? রবীন্দ্রনাথের মৃত্যুর পর দীঘায় সৃষ্টি, আর তুমি বলছো হোটেলের নামকরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভুল বলিনি আজ্ঞে। এখনো যেসব বাচ্চা জন্মাচ্ছে শুনবেন রবি ঠাকুর তাদের নামকরণ করে দিয়েছেন। রবি ঠাকুর অমর, এ কথা মানেন তো? শ্যামল চুপ। শৈলেন কিছুক্ষণ পর অকস্মাৎ বলে ওঠে, এই হোটেলে ইঁদুরের চপটপ হয় না তো? লোকটা চমকেও ওঠে না, রাগও করে না, শুধু একগাল হেসে বলে, ধরেই ফেললেন। তবে বলি দাদাবাবু, এখানে শুধু ভূত। ভূত? আজ্ঞে, এখানে বিশ্ববন্ধু। নরহরি দুহাত জোর করে বলে, বরং দুঘা মারুন দাদাবাবু, চেঁচাবেন না, চাকরি যাবে, মারা যাব। বলি সেদিন যে মারটা খেলে, তাতে তো তোমার মারা যাওয়াই উচিত ছিল। পাগল হয়েছেন? হতো যাত্রা থিয়েটারের মার। দর্শক ভাবছে মারছে, আসলে লাগছে না। লাগছে না? আগে না, রিহার্সাল দেওয়া আছে। ওই তো চাকরি, 1 সপ্তাহ মার খাওয়া, 1 সপ্তাহ দীঘা। মনিব 2 জায়গাতেই এক। সেই ঘোষ রায়, দিকে দিকে ওর ব্যবসা। কিন্তু এর মানে খুব সোজা। এক উচ্চ অঙ্গের ব্যবসা। মুফতে এন্ট্রি ফি আর 2 দিনের অ্যাডভান্স ঘরে চলে গেল। ওহ ষড়যন্ত্র!
তাই বলে তুমি হাতে করে ইঁদুরের চপ বানাবে? খেপেছেন বাবু? তাই বিশ্বাস করছেন বুঝি? সবই ছলনা। আপনাদের ওপর একটু ভালোবাসা পড়ে গেছে তাই খুলে বলছি। দেখবেন যেন ফাঁস না হয়ে যায়, তাহলে ফেঁসে যাব। ধেড়ে ইঁদুর কেন, একটা নেংটি ইঁদুরও ওই হোটেলের ধারে কাছে নেই। গল্পটা সির্ফ বানানো। চপ যা হয় উচ্চাঙ্গেরেরই হয়, সুগন্ধ তারই বেরোয়। তবে সেটা হয় শুধু ম্যানেজারের জন্য। বোর্ডারের জন্য এক পয়সার বাজারও হয় না, রান্নাও হয় না। খাবারের ঠিক আগেই ইঁদুর ইঁদুর রব তুলে লোক ভাগানো হয়। ওই হেসেলে আর কেউ খেতে চায়? আর এখানে একটা সন্ধে দেয় খেতে, তারপর তো ভূত। সারা রাত্রির উপদ্রব, ফল সেই এক, লোক ভাগানো। চমৎকার, শ্যামল ক্ষুদ্র গলায় বলে। আর এই যে হোটেলের বদনামটা হচ্ছে, তার ভয় নেই? বদনাম? নরহরি একটা অলৌকিক হাসি হেসে বলে, এ যুগে ওতে কারোর ভয় আছে নাকি দাদাবাবু? এ যুগে যার যত বদনাম সে তত বিখ্যাত। বলি, দ্বিতীয়বার আর কেউ আসবে তোমার ঘোষ রায়ের হোটেলে? নরহরি হেসে উঠে বলে, তা না আসুক, দ্বিতীয় লোক তো আসবে। দেশে কত কোটি লোক। আমরা তোমার ঘোষ রায়ের হোটেলে থাকতে চাই না, এখনই চলে যাব। হা, আপনারা চড়ছেন কেন দাদা বাবুরা? আপনাদের ঘরে ভূত খাট নাড়াবে না। আপনারা এই সুখ নিলয়ে সুখে নিদ্রা যাবেন। আপনাদের ওপর আমার একটু ভালোবাসা পড়ে গেছে কি না?